এই দেখুন, এই যে কলেজটা, এই কলেজটাকে কেন্দ্র করে যেই ধরনের তৃণমূলের দর্শনের রাজত্ব তৈরি হয়েছে, যেটার সঙ্গে এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছোট বড় মেজো সমস্ত নেতা থেকে শুরু করে কর্তৃপক্ষ পর্যন্ত যুক্ত। আমরা বলছি কলেজগুলোকে তৃণমূলের এই ধরনের ইউনিয়নবাজির আখড়াতে পরিণত করা যাবে না। তার পরিণতি, তার ফসল আজকে আমরা দেখছি যে তাদের সংগঠনেরই, তাদের কলেজেরই একজন ছাত্রী তৃণমূলের একেবারে বাপের বয়সী ছাত্র পরিষদের নেতার দ্বারা ধর্ষিতা হয়েছে। আমরা বলছি এই ছাত্র সংগঠনটার পশ্চিমবাংলার কোনো কলেজ ক্যাম্পাসে উপস্থিতি থাকার নৈতিক অধিকার নেই। এইটুকুই তাদের ফ্লেক্স যা আছে পশ্চিমবাংলা, এরপরে পশ্চিমবঙ্গে বামপন্থীদের আন্দোলনের রূপ দেখবে, তার সূচনা আজ থেকে শুরু হয়ে গেল। পুলিশের হেফাজতে রাখা হয়েছে, এরকম আরজিকরের ঘটনায় আমরা দেখেছি। মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জি একেবারে পরিকল্পিতভাবে কিভাবে ধর্ষকদের আড়াল করে, ফলে পশ্চিমবঙ্গের যে বিচার ব্যবস্থা, পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থা, তার উপরে কার্যত কোনো ভরসা আমাদের নেই। ফলে আমরা আমাদের অধিকার রাস্তাতেই বুঝে নেব। আইনের লড়াই যেমন চলবে, তার সাথে যেভাবে আছে, একটা ট্রেলার আপনারা দেখলেন, বাকিটা এখন রাস্তায় দেখতে পাবেন। মানে এই যে আপনার আমার থেকে হচ্ছে তারা বয়সে বড়, এবং তাদের ছেলে মেয়েদের এখন কলেজ ক্যাম্পাসে ভর্তি হওয়া উচিত। সেই জায়গার থেকে তারা এসে কলেজ ক্যাম্পাসগুলোর উপরে রাজত্ব চালায়। কলেজ ক্যাম্পাসে বছর বছর জিওগ্রাফি অনার্সের জন্য 90,000, ইংলিশ অনার্সের জন্য 50,000, বাংলা অনার্সের জন্য 30,000, এইভাবে তারা বছর বছর টাকা তোলে। ফলে তার বিরুদ্ধে প্রতিরোধের যে ভাষা, তৃণমূলকে জবাব দেওয়ার যে ভাষা এবং তৃণমূলকে প্রতিহত করার যে ভাষা, এই ভাষাতেই হবে।